মতিঝিলে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সেল। জব্দ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার। সেনা কল্যাণ ভবনের ওই শাখায় তার নামে নিবন্ধিত লকারের নম্বর 128। এর দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে, ব্যাংকের কাছে আরেকটি। সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে। এছাড়া শেখ হাসিনার নামে 12 লাখ এবং তার বোন শেখ রেহানার যৌথ নামে আরও 44 লাখ টাকার এফডিআর জব্দ করেছে গোয়েন্দা সেল। এর আগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিষয়ে জানতে দেশের 65টি ব্যাংকে চিঠি দেওয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়। পরে তার জবাবও দেয় বেশ কিছু ব্যাংক। সেই সূত্র ধরেই পূবালী ব্যাংকে লকারের তথ্য জানা যায়। অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় আজ সকালে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই। সহকর্মী আলমগীর হোসেন এই মুহূর্তে রয়েছেন পূবালী ব্যাংক মতিঝিল শাখায়। আলমগীর, জব্দকৃত লকার সম্পর্কে কি তথ্য পেলেন আর কবে থেকে এই লকারটি নেওয়া হয়েছিল জানতে চাই। লকারের বাইরে আর কি কি মিলেছে? শাওন, এই লকারটি আসলে কবে নেওয়া হয়েছিল সেই বিষয়ে তথ্য আমাদের এখানকার শাখা ব্যবস্থাপক জানাতে পারেনি। তবে আমরা এই ব্রাঞ্চে এসে তাদের মাধ্যমে কথা বলে যেটি জানতে পেরেছি যে সকালে অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল এবং সেই 128 নম্বর এই লকারটি রয়েছে এবং এই অভিযান কিন্তু এখনও অব্যাহত রয়েছে। তিনি যেটি বলেছেন যে এই মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান পরিচালনা করে তারা প্রধান কার্যালয়ে গেছেন, তারপরে ঘুরে এখানে আবার আসবেন কিনা সে বিষয়ে আসলে নির্দিষ্ট করে তিনি কিছু জানাতে পারেননি। তবে তিনি বলেছেন তারা হয়তো আবার আসতেও পারেন এবং এই লকারে কী সব জিনিস রয়েছে সেই বিষয়ে আসলে কোনো তথ্য যেহেতু জানার এখনই কোনো সুযোগ নেই। লকারটি এখনও খোলা হয় নাই এবং লকারের বিষয়ে আপনি জানেন, লকারে যে কোনো ব্যাংকের যে লকারগুলো থাকে সেখানে আসলে দুটি চাবি থাকে, একটি গ্রাহকের কাছে থাকে আর একটি ব্যাংকের কাছে থাকে। এই দুটি চাবি একসাথে করে এই লকারটি খোলা হয়। এই লকারটি আসলে কবে খোলা হবে সেই বিষয়ে চূড়ান্ত নয়, এর কিছু আসলে নিয়মকানুন রয়েছে, সেগুলো মেনেই আসলে লকারগুলো খোলা হয়। হয়তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে এবং তাদের প্রধান কার্যালয়ের অনুমোদন লাগবে এবং একজন ম্যাজিস্ট্রেট অবশ্যই থাকেন এই লকারটি যখন খোলা হয়। এর আগে যেসব লকার খোলা হয়েছে সেই সব ঘটনার মাধ্যমে আমরা যেটি জানি আর কি। তো একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খোলা হবে, কিন্তু শাখা ব্যবস্থাপক আসলে তাকেও তারা যে জাতীয় রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা সেল এখানে অভিযান চালিয়ে লকারটি জব্দ করেছেন, তারা আসলে শুধু এটি জব্দ করেই গেছেন। কবে খোলা হবে সেই বিষয়ে আসলে তার কাছে তেমন কোনো তথ্য নেই এবং এটি হয়তো জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলে যারা রয়েছেন তারাই বলতে পারবেন এবং তারা হয়তো তাদের সুবিধা মতো সময় এই লকারটি খুলবেন এবং তার সেই পর্যন্ত এই লকারটি এখানে রক্ষিত থাকবে। এর বাইরে আসলে এই শাখাতে আরও দুটি এফডিআর পাওয়া গেছে, একটি 12 লক্ষ টাকার এবং একটি 44 লক্ষ টাকার দুটি এফডিআর পাওয়া গেছে, একটি যৌথ নামে এবং একটি তার একক নামে এই এফডিআরটির সন্ধান পেয়েছে। আপনি জানেন যে এই লকারের তথ্য চেয়ে আসলে গতকালই কিন্তু চিঠি দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এবং আজ সকালেই এটির অভিযান পরিচালনা করা হলো। এর আগে পতিত শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 22 ডিসেম্বর সব ব্যাংকগুলোকে তার ব্যাংক হিসাব তথ্য চেয়ে চিঠি দিয়েছে এবং তারপর থেকে আসলে তার ব্যাংকে যে সব হিসাব রয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সম্প্রতি গতকাল সব ব্যাংকগুলোকে আবার লকারের তথ্য চেয়ে চিঠি দিয়েছে। শাওন। আলমগীর, ধন্যবাদ আপনাকে।